নমস্কার দর্শক বন্ধুরা, কেতুর গ্রাস থেকে মুক্তি হচ্ছে কন্যা রাশির এবং কন্যা লগ্ন। এই ভিডিওটা মূলত লগ্ন ধরে দেখবেন। কন্যা লগ্নের 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 আগামী 1.5 বছর রাহু কেতুর প্রভাবে থেকে মুক্তি এবং কী ফলাফল রাহু কেতু ইন্ডিভিজুয়ালি আপনাদের দেবে, শুধুমাত্র রাহু কেতুর বেসিসেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিট, কারণ রাহু কেতু এক আধ মাসের জন্য নয়। প্রথম হচ্ছে 18 মাস পর রাহু কেতুর রাশি পরিবর্তন যেমন হচ্ছে, আপনাদের রাশি কিন্তু রাহুর গ্রাস থেকে মার্ক করবেন কেতুর গ্রাস থেকে মুক্তি পাচ্ছে। তো কি ফলাফল এখানে সমগ্র বিষয়টি রাহু কেতুর ইন্ডিভিজুয়াল ফলাফল আগামী 1.5 বছর, এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে আপনাদের রাশির যে কেতুর গ্রাস থেকে মুক্তি পাচ্ছে কী কী ঘটনা ঘটবে সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। দেখুন, সর্বপ্রথমে কেতুর গ্রাস থেকে মুক্তি এই বিষয়টা আমি পরে আসবো। রাহুর প্রভাবটা বলি। রাহু কিন্তু সপ্তম ভাব থেকে বক্রী হয়ে ষষ্ঠভাবে ঢুকছে। সপ্তম কি বিবাহ, ব্যবসা, দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা ইত্যাদি অনেক কিছু সপ্তম ভাব থেকে দেখা হয়। এই রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে সপ্তম ভাবও কিন্তু রাহুর গ্রাস থেকে মুক্তি পাবে, এবং সপ্তম ঘর রাহুর প্রভাব থেকে সরে যাওয়ার জন্য সর্বপ্রথম যেখানে আপনারা বেনিফিটেড হবেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বিজনেসের জায়গা কিন্তু খুব ভালো হতে চলেছে। সর্বপ্রথম এই কথাটা বলবো রাহুর প্রভাব সরে যাওয়ার জন্য। যদিও শনি থাকবে, শনি থাকলেও আমি অন্তত মনে করি শনি সেখানে কখনোই কিন্তু রাহুর মতো ফার্স্ট্রেটেড ফলটা আপনাকে দেবে না। একটু পরিশ্রম হয়তো বেশি হতে পারে শনির প্রভাবে, একটু বেশি লেবার দিতে হতে পারে। আপনার নিজের কোম্পানি, আপনি সেখানে প্রপাইটারশিপে বিজনেস করছেন, সেই সূত্রে কিন্তু আপনার সেলফ প্রপাইটারশিপে আপনাকেও কিন্তু ফিল্ডে কোনো ভূমিকা পালন করতে হতে পারে। কিন্তু কখনোই মনে করবেন না রাহু যে নেগেটিভ ফলটা এতদিন ধরে দিচ্ছিল, বিগত 1.5 বছরে যাদের ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই ব্যবসার জায়গা কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে উঠতে চলেছে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার বলে আমি অন্তত মনে করি। শনি থাকবে সমসপ্তমে। শনির সমসপ্তমে থাকার জন্য শনির যে প্রভাব, শনির প্রভাবটা কিন্তু অনেকখানি স্লো করবে। স্লো করলেও আপনাকে একটা পার্মানেন্ট এবং স্টেডি রেজাল্ট দেবে। রাহুর মতো একদম সাময়িক ফল কিন্তু শনি দেবে না। 2 নম্বর হলো কি, আপনার এই সময় কিন্তু নতুন ব্যবসা খোলার চান্স ক্রিয়েট হবে। রাহু সরে যাওয়ার পরে নতুন ব্যবসা খোলার চান্স ক্রিয়েট হবে। এটা কিন্তু খুব ভালো একটা সাইন বলে আমি অন্তত মনে করি। একটা জিনিস আপনাদের অ্যাডভাইস করব, আপনারা যারাই আছেন এই ভিডিওটা শুনছেন কন্যা লগ্নের মানুষেরা, একবার পারলে একটু কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনাদের জন্মছকটা পারলে একটু বিচার করে নিন। কারণ রাহু 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 আগামী 1.5 বছর আপনাদের রাশির ষষ্ঠভাবে থাকবে, তারপরে কিন্তু পঞ্চমে চলে আসবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাদের 5ই ডিসেম্বর 2026-এর পরের সময়, বিশেষ করে 4-5 বছর বা 3 বছর থেকে 5 বছর কেমন আছে সেইটাকে বেস করে কিন্তু আপনারা এই 1.5 বছরের প্ল্যানিংটাকে সাজান, যাতে করে রাহু কেতু সরে যাওয়ার পরেও আপনার কোনো সমস্যা ক্রিয়েট না হয়। এই কথাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি। এবার এইখানে যে জিনিসটি দেখা যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যবসা, কোনো কমিউনিকেশনের ব্যবসা, কোনো আর্টিস্ট লাইনের কোনো ব্যবসা, পেন্টিংয়ের ব্যবসা, এগুলো প্রত্যেকটা কিন্তু, ছবির ব্যবসা, প্রত্যেকটা কিন্তু ভালো চলবে। যে কোনো রকমের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেমের বিজনেস সেল প্রপার্টনারশিপে খুব ভালো চলতে পারে। পার্টনারশিপ ব্যবসায় বিগত 1.5 বছরে যাদের চলমান পার্টনারশিপ ব্যবসায় খুব সমস্যা এসে যাচ্ছিল, সেই সমস্যা কিন্তু এবার নিবারণ হতে চলেছে, এবং আমি অন্তত মনে করি বিজনেসের জায়গা ক্রমান্বয়ে কিন্তু ইমপ্রুভ করবে। এরপর যে জিনিসটি হবে, রাহু সরে যাওয়ার জন্য যাদের বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় সমস্যা হয়ে যাচ্ছিল, দেখুন কিছু কিছু ব্যক্তির কন্যা লগ্নের বিবাহ প্রায় হয়ে গিয়েছে বা বিবাহ স্থির হয়ে গেছে, কিন্তু কিছু ব্যক্তিদের যে সমস্যাটা হয়েছে বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহ স্থির হয়ে গিয়েও বিগত 1.5 বছরে আটকে গিয়েছিল। অ্যাডজাস্টমেন্টের অভাব, কোনো কিছু সমস্যা পড়ছেন, সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না, বা কোনো কোনো ক্ষেত্রে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও রাহু এখানে অনেক নেগেটিভ ফল আনছিল। এই জায়গাটাও কিন্তু রাহু অনেকটা আপনাদের সরে যাওয়ার পর রিকভার হয়ে যাবে। যদিও রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে আপনার সপ্তমভাবে, মাঝে মধ্যে কিছু কিছুভাবে একটু ফার্স্ট্রেশন, একটু ডিপ্রেশন, হতাশা আপনার মধ্যে তো কাজ করবে, কিন্তু অতটাও খারাপ কাটবে না যতটা রাহু থাকার ফলে হচ্ছিল। তাই দাম্পত্য সুখ কিন্তু ফিরতেও যেমন চলেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ফিরতে চলেছে। লক্ষ্য করে দেখুন, কন্যা লগ্নের বিগত 1.5 বছর ধরে দাম্পত্য সুখ কিন্তু অনেকাংশেই বিঘ্নিত হয়েছে, সেই জায়গা কিন্তু রিকভার করতে চলেছে। এবং অবশ্যই কিন্তু যাদের খুব মারাত্মক একটা কন্ডিশন যাচ্ছিল দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা লগ্নে, সেই জায়গাও কিন্তু অনেকটা ফ্রি হয়ে যাবে। আপনার পার্টনারের জীবনে কোনো উন্নতি করতে পারে, বা
তার দ্বারা আপনার কোনো উন্নতি ঘটতে পারে। এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু ঘটতে পারে। তবে এখানে একটু ব্যতিক্রমী ফল একটা আমি বলি, লক্ষ্য রাখবেন বিগত 1.5 বছরে যাদের বিবাহ স্থির হয়ে গিয়েছে বা যাদের সঙ্গে আপনি ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের হেলথটা আপনার এবার কেমন আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ভালো করে বুঝবেন। এক শ্রেণীর মানুষ আছে এই মুহূর্তে, তারা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন বা প্রেম জীবনে অতিরিক্ত মাত্রায় খুব ভালো আছেন। আবার এক শ্রেণীর মানুষ আছে খুব তারা খারাপ আছেন বিগত 1.5 বছর থেকে এখনও যখন ভিডিওটা শুনছেন। যারা খারাপ আছেন তাদের তা তো ভালো হবে, কিন্তু যারা ভালো আছেন সেই রাহু কেতু 18ই মে 2025-এ ট্রানজিট হয়ে যাওয়ার পর আপনারা লক্ষ্য রাখবেন আপনারা কেমন আছেন। সেই কন্ডিশন বিগত 1.5 বছরে যাদের সঙ্গে আপনার পরিচয় হয়েছিল তাদের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা কেমন আছে, এটা কিন্তু ভালো করে আপনাকে নোট ডাউন করতে হবে। এই জায়গাটা একটু মাথায় রেখে দেবেন। যদি দেখেন কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে, দেরি না করে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। ভীষণ গুরুত্বপূর্ণ ওই সময় জ্যোতিষীয় পরামর্শ নেওয়া। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসা যাবতীয় গোলযোগ কলহ কিন্তু মিটে যাবে। নতুন করে পার্টনারশিপ ব্যবসা আপনি কিন্তু খুলতে পারেন। এখানে শনির প্রভাব আমি বলবো না, তাও ছোট্ট করে বলি, পঞ্চমপতি শনি সরাসরিভাবে সপ্তম ঘরের মধ্যে থাকার জন্য প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই সময় শনি কিন্তু একটা স্ট্রং কানেকশন আপনাদের ক্রিয়েট করবে। রাহুর দৃষ্টিগুলো নিয়ে বলা যাক, রাহু কুম্ভ রাশি আপনাদের ষষ্ঠভাবে যখন ঢুকবে, ষষ্ঠভাবে ঢোকার জন্য আপনাদের কিন্তু হার্ড কম্পিটিশন যেটা ফেস করতে হচ্ছিলো সেখান থেকে একটা রিলিফ পাবেন। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু অনেক ভালো ফলাফল ওয়েট করছে। রাহু সরাসরিভাবে ষষ্ঠ থেকে দশমে দৃষ্টি দেবে। দশম ঘরের মধ্যে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে, অর্থাৎ চাকরি পেতে কোনো সমস্যা হবে না। চাকরি ইন্টারভিউ ক্লিয়ার করার ক্ষেত্রে ভালো, কোনো রকমের ইন্টারভিউ বা কোনো কম্পিটিশনের কোনো জায়গায় আছেন সেখানে ভালো, অফিসিয়াল ক্ষেত্রে টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন। রাহুর ষষ্ঠ দৃষ্টি দ্বাদশভাবে থাকার জন্য ফরেন ট্রাভেল কিন্তু এই সময় কিছুটা করাতে পারে রাহু। তবে কেতু যদি থাকে, কেতু কিছু কিছু ক্ষেত্রে বাধাও প্রদান করতে পারে জন্মছকে কেতু খুব নেগেটিভ থাকলে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলার ইনকাম এই সময় কিন্তু কিছুটা হতে পারে। রাহুর নবম দৃষ্টি সরাসরিভাবে আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে শুক্রের ঘরে। এই ঘরেও রাহু ভালো ফলাফল দেয়। এই ঘরে রাহুর দৃষ্টি থাকার জন্য ব্যাংক সেভিংস কিছুটা যেমন বাড়াবে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে অহেতুক খরচাও করাবে। খুব বুঝে শুনে এফডি ভাঙবেন, খুব দরকার না পড়লে এফডি কিন্তু ভাঙতে যাবেন না। যে ইনকাম রাহু আপনাকে এবার দেবে সেই ইনকামের জায়গায় কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু প্রপার ওয়েতে টাকা পয়সা কিন্তু সেভ করে রাখতে হবে। আচ্ছা, পুরনো কোনো রোগ ভোগের প্রাদুর্ভাব সেগুলো হয়তো সামনে আসতে পারে এবং সেখান থেকে একটা ওয়ে আউটও রাহু কিন্তু আপনাকে দিতে পারে। ষষ্ঠভাবে রাহু অতিরিক্ত মাত্রায় শত্রুতার কোপে যারা ভুগছিলেন, সেই শত্রুতার কোপ থেকে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026-এর মধ্যে সে পরিস্থিতি কিন্তু নির্মূল হয়ে যাবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো একটা সাইন বলে আমি অন্তত মনে করি। অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে রাহু যে ষষ্ঠভাবে যাচ্ছে, সপ্তম ভাব ছেড়ে দিচ্ছে। আপনার যে সমস্যাটা হচ্ছিল ওপর দিকের মানুষ, যাদের ক্ষেত্রে এরকম বিগত 1.5 বছরে অনেক সমস্যাই এসেছে, কন্যা লগ্নের ক্ষেত্রে ওপর দিকের মানুষটা মিসআন্ডারস্টুড করছিল তাকে, কোনো কিছু বোঝাতে গেলে কনভিন্স করার পাওয়ারটা যেখানে নষ্ট করে দিচ্ছিল, বা পাবলিক ইমেজ যাদের একটু খারাপ হয়ে গিয়েছিল বিগত 1.5 বছরে, সেই সমস্ত পাবলিক ইমেজ সমেত যে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাও কিন্তু এবার রাহু সরে যাওয়ার ফলে ঠিক হয়ে যাবে। এটা অত্যন্ত বেটার জায়গা বলে আমি অন্তত মনে করি। আচ্ছা, আমি কেতুর প্রভাবটা বলবো, তবে তার আগে বলে দেবো, এবার আমি এখানে কেতুর প্রভাবটা বলবো তার আগে যারা যারা সাড়ে সাতি, ঢাইয়া, কালসর্পদোষ এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান বা বাস্তুদোষ থেকে মুক্তি পেতে চান, জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েও অর্থ খরচা করে সমাধান করতে পারছেন না, তারা যদি এই ধরনের সমস্যা থেকে বেরোতে চান তাহলে এই পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে নিয়মিত পুজো অর্চনা করে আপনারা দেখতে পারেন, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। অনেকেই পাচ্ছে, আপনারাই কল করে আমাদের জানাচ্ছেন। এই ভিডিওটা ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, অত্যন্ত স্বল্প মূল্যে ক্রয় করে অবশ্যই কিন্তু পুরোহিত মশাইকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার গৃহে স্থাপন করে নিয়মিত পুজো অর্চনা করলে জেনুইনলি ভালো ফল পাবেন। অবশ্যই আপনারা কিন্তু কিনতে পারেন, কিনে আপনাদের গৃহে স্থাপন করে দেখতে পারেন। তো চলে আসছি আলোচনাতে। এবার কেতুর প্রভাবটা নিয়ে আমি বলি। কেতু যে আপনাদের রাশি থেকে মুক্তি পাবে, সর্বপ্রথম আমি বলবো বিগত 1.5 বছরে যে ইলিউশনের মধ্যে আপনারা ছিলেন, এই ইলিউশন থেকে আপনাদের কিন্তু এবার মুক্তি ঘটবে। একটা ট্রমা, একটা ইলিউশন, একটা চিন্তার মধ্যে যারা ছিলেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনি যে নিজেকে আইসোলেটেড করছিলেন, আইসোলেশনের ব্যাপারটাও কিন্তু এবার এখান থেকে চলে যাবে। নিজেকে একটা ঘরে আবদ্ধ করে রাখা, বা যাদের সময় বিগত 1.5 বছর একটা মানসিকভাবে যারা খুব চাপে ছিলেন, কেতু সরে যাওয়ার পর সেই চাপ কিন্তু অনেকখানি আপনাদের কমে যাবে। কেতুর রাস্তা থেকে মুক্তি পাওয়ার অর্থ হচ্ছে কি, আপনি যে ইলিউশন বা একটা ঘোরের মধ্যে ছিলেন, যাদের ক্ষেত্রে খুব সমস্যা এসে গিয়েছিল বিগত 1.5 বছরে, সেটা ব্যবসা হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা আপনার
পার্সোনাল কোনো সম্পর্ক হতে পারে, সেখান থেকে সরাসরিভাবে কিন্তু মুক্তি পাবেন। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখবেন, বিগত 1.5 বছরে যদি কোনো কিছুর প্রতি আপনি খুব ঘনিষ্ঠ হয়ে থাকেন, সেটা সম্পর্ক হোক কি কোনো কাজ হোক, সেই জায়গায় হেলথটা কেমন আছে। যদি জন্মছক ভালো থাকে, ভালো করে বুঝবেন, তাহলে কেতু সরে যাওয়ার পরও তাদের সঙ্গে বা সেই জিনিসের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে যুক্ত থাকবেন। কিন্তু জন্মছকে কেতু যদি খুব খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে পজিশনও কিন্তু আপনার হালকা হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন যদি এরকম সমস্যায় পড়েন। তবে এই ফলটা মূলত 18ই মে মাস ট্রানজিট হওয়ার পর 10-12 দিন পর থেকে প্রমিনেন্ট ওয়েতে পেতে শুরু করবেন। পজিশন মোটামুটি কিন্তু ভালো। মে মাসের প্রথম দিকটাতে একটু কেতুর প্রভাব নেগেটিভ থাকবে, কিন্তু তার পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু পজিটিভ হবে। আচ্ছা, যারা অতিরিক্ত মাত্রার সংসার ধর্ম থেকে একটু দূরে সরে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সংসারে ফিরে আসা বা সংসারী হওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই এখানে কেতু ক্রিয়েট করবে। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট ট্রানজিট এগুলো। কেতু দ্বাদশে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে রাহু প্রভাবে ফরেন ট্রাভেল হলেও কিছু কিছু ক্ষেত্রে আটকেও যেতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো কেতুর প্রভাবে বাধা হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে দেবেন। দ্বাদশে কেতু আননোন সোর্স থেকে কিছু টাকা পয়সা পাওয়া, আকস্মিকভাবে বিজনেস থেকে কোনো প্রফিট হওয়া, এগুলো কিন্তু ফলগুলো আপনাকে কিন্তু দিতে পারে। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। যারা অত্যন্তভাবে নিজেদেরকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন কন্যা লগ্ন, এই পজিশনে কিন্তু তারা অনেকটা ইমপ্রুভ করবে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।